জাস্ট এসে পৌঁছলাম দারিংবাড়ি রিসর্টে। এটা হচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন, এই যে এন্ট্রান্স। এটা কালকে তখন রুম আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, কালকে তখন দেখানো হয়নি। তো এই যে হচ্ছে ইউটোপিয়া রিসর্ট, এটা রিসেপশন। আর এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের কিন্তু প্রচুর জায়গা আছে, অনেকগুলো রুম আছে। ওইটা হচ্ছে রিসেপশন এরিয়া, ওখান থেকে আমরা ঢুকেছি। এটা যতদূর সম্ভব মনে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে কিন্তু বেশ অনেক কটা রুম আছে, তার সাথে এই দিকে রুম আছে। আর আমাদের রুম হচ্ছে ঠিক এই বিল্ডিংটার অপোজিট সাইডে। এখানে মোটামুটি ওই 6টা মতো রুম আছে। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে বেশ বারান্দা, সামনে একটা ছোট্ট পার্ক রয়েছে। এই ফ্লোরে কিন্তু দুটোই রুম আছে, একটা আমাদের একটা মামুনিদের। আর এখানে একটা বসার জায়গাও দেওয়া রয়েছে বাইরে। এখানে হচ্ছে সুইমিং পুল। আমাদের যে রুম দুটো রয়েছে সেই দুটো রুমই হচ্ছে এক্সিকিউটিভ এসি রুম উইথ মাউন্টেন ভিউ। তার ট্যারিফ হচ্ছে পার রুম 3000 টাকা। আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, তো সেখানের মাধ্যমেই তোমরা বুক করে নিতে পারো। দুটো রুমই কিন্তু একই রকম। মামুনিরা এসে একটু ফ্রেশ হচ্ছে, তাই আমাদের রুমটাই দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো রুমটা, আর বেশ বড় রুমটা। না, একটা সুন্দর বড় বেড, আরামসে 3জন শুয়ে পড়তে, বড় 3জন আরামসে শুয়ে পড়তে পারবে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে একটা আলাদা করে ছোট টেবিল, দুটো চেয়ার, একটা সুন্দর ড্রেসিং টেবিল, একটা আলমারি, এদিকেও একটা ডেস্ক টাইপের মতো করা আছে। এখান দিয়ে হচ্ছে পেছন দিকে একটা আউটসাইড ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা টিভি ক্যাবিনেট টাইপের করা আছে। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও কিন্তু বেশ বড়। আর এরপরে আছে হচ্ছে ব্যালকনি, হচ্ছে ব্যালকনি, পেছনের দিকের ভিউ। তা হলো ব্যালকনিটা বেশ ভালো, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। চারিদিকে গাছে ঘেরা এই রিসর্টটি, আর তার সাথে এই ঝিঝি পোকার ডাক, রাত্রিবেলাটাও কিন্তু মন্দ লাগছে না। এটা হচ্ছে রাত্রিরের খুব সুন্দর সাজানো লাইট দিয়ে একদম। ওই বিল্ডিংটাতে আমরা রয়েছি, এখানে সুন্দর একটা খেলার মাঠ, এখানে হচ্ছে রিসেপশনের এন্ট্রি, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট একটু দেখিয়ে। হ্যাঁ, এটা তো এন্ট্রান্স ছিল। এটা এন্ট্রান্স, ওই যে দূরে আমাদের গাড়ি। সকালবেলা আর রাত্রিবেলার মধ্যে আলাদাই পার্থক্য। সকালবেলা তো এমনি সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভর্তি, আর রাত্রিবেলা লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো, সত্যি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে পুলে অনেকে সবাই স্নান করছে। একটু বড় মনে হচ্ছে না। না, যারা এখানে শীতকালে আসবেন তাদের জন্য আরেকটি পাওনা হচ্ছে, হোটেলে বসেই কিন্তু আপনারা আদিবাসী নাচ দেখতে পাবেন। বেশ বড় মাঠ, ওইখানে একটা স্টেজ করা রয়েছে। এখানে বিল্ডিং গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানকার একটাই সমস্যা আমার যেটা মনে হয়েছে, এদের এখানে খাবারের অপশন কিন্তু খুব কম, তবে ব্রেকফাস্টটা বেশ ভালো। সবকিছু নিয়ে হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর সন্ধ্যেটা কিন্তু এখানে বেশ ভালোই কাটবে। জাম খেতে খেতে কেন চলে আসছিস? সতেরোই মে রবিবার, আমরা এখন বেরোচ্ছি। এই যে জুনি রেডি হয়ে গেছে,
আমিও রেডি, সব লাগেজ আমাদের উঠে গেছে। আমাদের ব্রেকফাস্টও যেহেতু কমপ্লিমেন্টারি ছিল আমরা তাড়াতাড়ি করে নিয়েছি, ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে। তো এবার আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা। কেন তুমি যাবে না? যাবে না? তুমি বাড়ি যাবে না? না না যাবে না? আচ্ছা, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মা, তো কলকাতার উদ্দেশ্যে। কিন্তু টোটাল হচ্ছে আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 700 কিলোমিটার। তো দেখা যাক কতটা আজকে কভার করতে পারি, কেন জুনিও আছে, খাবার জন্য টাইমও লাগবে। তো কতটা কি হয় না হয়, দরকার হলে আমরা হয়তো মাঝখানে কোনো একটা জায়গা দেখে স্টে করে নেবো, আবার কালকে আমরা বাড়ি ফিরবো। তো দেখা যাক, মামনি বাবা আসছে পেছনে, লাগেজ আমাদের মোটামুটি গাড়িতে সেট হয়ে গেছে। তো চলো গাড়িতে উঠি। আমরা বেরিয়ে পড়েছি, এই যে জুনিও বসে পড়েছে সিটে, তার সাথে দুদু আছে। ভুবনেশ্বর ঢোকার আগে লাঞ্চ করতে এসেছি, এখন বাজে হচ্ছে 2:30 মতো, আর আমরা এসেছি অতিথি ধাবাতে। তো এটা আগের বারে যাওয়ার সময় তো খেয়েছিলাম বালেশ্বরের ওখানে। তো চলো দেখি কী আছে না আছে, আর জুনিকেও লাঞ্চ করিয়ে নেব। এই যে আমার দুপুরের লাঞ্চ চলে এসছে, চিকেন থালি নেওয়া হয়েছে, চিকেন থালি, ডাল, ভাজি, স্যালাড, পাঁপড়, চিকেন, আর এটা একটা কোনো তরকারি। এটা হচ্ছে মাটন থালি, ভেজ থালি, তো আইটেম। একজন কি খাচ্ছে? ভাতু। এখন বাজে হচ্ছে রাত 8টা। আমরা এই উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। Continue on National Highway 16 for 72 এখন kilometers. আমাদের বাকি এখনো ওয়েস্ট বেঙ্গল ঢুকিনি। এখন এই আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকবো নাকি? এই আর 2-3 মিনিটের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। তো এখন 8 মতো বাজে। এই যা, তো এখন বাড়ি যেতে তো অনেকক্ষণই টাইম, দেখা যাক কতটা কি যেতে পারি। কি হয়েছে? এটা উড়িষ্যার লাস্ট টোল, এটা পেরোলেই আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই কিন্তু দুখানা বড় বড় জ্যামের সম্মুখীন হতে হয়েছে। একটা তো আমরা ম্যাপ আগে থেকে দেখে নিয়েছিলাম বলে রং সাইড দিয়ে বেরিয়ে গেছি, তো সেটাতে কোনো চাপ হয়নি, আমরা জ্যামের আগে থেকেই আমরা বেরিয়ে গেছি। কিন্তু এটা খেয়াল করতে পারিনি, তাই জন্য এখানে আমরা প্রায় 8 ঘন্টা মতো এখানে ফেঁসেছিলাম। আর তারপরে একটা ডিভাইডারের কাছে যাওয়াতে একটু গ্যাপ থাকার জন্য এই কিছু দাদাদের সাহায্যে আমরা ডিভাইডারের ওপর দিয়ে পেরিয়ে রং সাইডে গেছি, তারপরে আমরা জ্যামটা কাটিয়ে ফেলতে পেরেছি। তো লং ড্রাইভে গেলে এরকম টুকটাক বুদ্ধি তো কাজে লাগাতেই হয়। যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য সত্যি কথা বলতে আমাদের এই জ্যামের মধ্যে আর দাঁড়াতে ইচ্ছেও করেনি। কিন্তু হয়তো অন্য টাইম হলেও আমরা হয়তো ধৈর্য ধরে অপেক্ষাও করতে পারতাম। তো সেই ভিডিও তখন নেওয়া হয়নি, তাই জন্য ড্যাশ ক্যামের ছোট্ট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
বাজে হচ্ছে 11:20। আমরা এখন কোলাঘাটে এক্সপ্রেস ফুড ধাবাতে খেতে এসেছি। এই যে আমাদের ডিনারে মাটন রোগান জোস, অনিয়ন স্যালাড, নান। কি হয়েছে? জুনি খাচ্ছে এখানে সেরেলাক। আমরা সন্ধ্যের দিকে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে চা খেয়েছি, জুনি সেখানে মুড়ি খেয়েছে, তারপর গাড়িতে টুকটাক বিস্কুট দেওয়া হয়েছিল। আমরা এই জাস্ট বেরোলাম কোলাঘাট থেকে, এখন বাজে হচ্ছে 12:10 আর বাড়ি যেতে টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। একদিনে যে আমরা এতটা জার্নি আসতে পেরেছি, কমপ্লিট করতে পেরেছি, সেটাই হচ্ছে অনেক বড় কথা। এখন অবশ্য কমপ্লিট হয়নি, তো হতে চলেছে, বেশিক্ষণ না। 1:46 দেখাচ্ছে, মানে ওই দুটোই ধরা যায়। আর বিশেষ করে এই যে ছোট্ট মানুষ আমাদের কোনো রকম কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে 700 কিলোমিটার চলে এসছে নিজের সিটে বসে বসে। আর আরেকজন হচ্ছে এই নিজে প্রথম 700 কিলোমিটার একদিনে করেছে, একদিনে বাড়ি ফিরছে। প্লাস আরও হচ্ছে মানে সকালবেলা 9টার সময় বেরিয়ে, অন্য সময় আমরা হয়তো অনেক জার্নি করেছি, কিন্তু ভোরবেলা বেরোই, 4টে-5টার সময় বেরিয়ে পড়ি। কিন্তু না, ওটা 4টার সময় বেরিয়েছিলাম বেনারসে, কিন্তু 9টার সময় বেরিয়ে 700 কিলোমিটার, এটা পাহাড়ি রাস্তা। হ্যাঁ, প্লাস আবার পাহাড়ি রাস্তা ছিল, 1 ঘন্টার ওপর পাহাড়ি রাস্তা ছিল। তো একদিনে 700 কিলোমিটার 9টার সময় বেরিয়ে, এটা অনেকটাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, জুনি যখন সাথ দিচ্ছে আমরা করতেই পারি। আমরা দুটোর মধ্যে মোটামুটি বাড়ি ঢুকে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর অবশ্যই অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।